বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, আমার আল্লাহ কত সুন্দর ভাবে জানিয়ে দিলেন, এই দুনিয়ার মধ্যে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তম চরিত্র, উত্তম হাসানা দিয়ে আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম। তাহলে সমাজের মধ্যে যদি আপনি ভালো মানুষ হইতে চান, সেই উত্তম হাসানা আমার আল্লাহ যার মধ্যে দিয়েছিলেন, সেই নবীকে আপনাকে অনুসরণ করতেই হবে। যদি করতে পারেন তাহলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। ইহকাল পরকালে আপনি আল্লাহর শান্তি জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ। বক্স একটাও বাজে না, এটাও বাজে না, এটাও বাজে না, আওয়াজ নাই তো ভাই, একবারে গলা টানতেছে, একেবারে আওয়াজ নাই। হালকা একটু বক্সের আওয়াজটা বাড়ায় দেন না, কষ্ট একটু ভলিউমটা বাড়ায় দেন। কি কষ্ট হবে আপনারা? একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমার নবীজির জীবন অনুসরণ করার জন্য বললেন। সাহাবীদের জীবনে আসেন, খুলে দেখি সাহাবীরা নবীজিকে কিভাবে অনুসরণ করেছে, কিভাবে মেনেছে। নবীজি হুকুম দিতে দেরি, সাহাবীরা মানতে দেরি করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাই, আল্লাহর নবীর জামানার মধ্যে মুনাফিক যারা ছিল, এই মুনাফিকরা একবার একটা মসজিদ নির্মাণ করলেন, একটা মসজিদ নির্মাণ করলেন। মুনাফিকরা মসজিদ নির্মাণ করলেন। উদ্দেশ্য হলো, আমরা যারা সাধারণত মসজিদ নির্মাণ করি, উদ্দেশ্য হলো মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করা। কথা বলেন ঠিক কিনা? আমাদের উদ্দেশ্যটা হলো মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত করা। কিন্তু মুনাফিক যারা, তারা একটা মসজিদ নির্মাণ করলো, যে মসজিদটা আল্লাহর ইবাদতের জন্য তারা করে নাই। তারা মসজিদটা বানিয়েছে আমার নবীকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেওয়ার জন্য। মুনাফিকরা মসজিদ বানাইলেন। সাহাবীরা আমার নবীকে কিভাবে অনুসরণ করেছে দেখেন। আজকে আমাদের সমাজের মধ্যে নবীজির কথাগুলি বললেই তারা, এক শ্রেণী আছে তারা ভুল ধরার চেষ্টা করে। নবীজির কথাগুলি বললেই তারা বিদআত আর শিরকের ফতোয়া খুঁজে। আছে না নাই? কথা বল না, আছে না নাই? কিন্তু নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কিভাবে মেনেছে একটু শোনেন। আল্লাহর নবীর দরবারে মুনাফিকরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, আমরা একটা মসজিদ নির্মাণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মসজিদটা আপনি একটু উদ্বোধন করে দিবেন, তারপরে আমরা সবাই মসজিদে নামাজ আদায় করব, আল্লাহর ইবাদতে কাটাইব। আল্লাহর নবী তাদের দরখাস্তটা রাখলেন। নবীজি বলেন, ঠিক আছে, যাও, তোমাদের মসজিদ আমি উদ্বোধনের জন্য যাব। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদ উদ্বোধনের জন্য যখন যাবেন, নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, মসজিদ উদ্বোধনের জন্য যাব, তবে তোমরা হাতের মধ্যে আগুনের মশাল নিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে দ্বিতীয় প্রশ্ন করে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের বেলায় মসজিদ উদ্বোধনের জন্য যাব, কেন হাতে আগুনের মশাল নিব, কেন নিব, এই প্রশ্ন সাহাবীরা করেনি। আমার নবীর সাহাবীরা এমন ছিল, নবীজি হুকুম দিতে দেরি, সাহাবীরা মানতে দেরি করেনি। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা মানতে দেরি করে নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে হুকুম দিলেন, সাহাবীরা
মসজিদ উদ্বোধনের জন্য যাব, তোমরা আগুনের মশাল হাতে নিয়ে নাও। আল্লাহর নবীর সাহাবীরা আগুনের মশাল হাতে নিয়ে মসজিদের দিকে রওনা দিলেন। মুনাফিক যারা, তারা দূর থেকে লক্ষ্য করলেন নবী এবং তার সাহাবীরা মসজিদ উদ্বোধনের জন্য আসতেছে। তারা একে অপরে কানাঘুষা করতে লাগলেন, কথা বলতে লাগলেন যে আজকে মুহাম্মদ শেষ, এরকম ভিতর থেকে তারা কথা বলতে লাগলেন। আল্লাহর নবী কেমন নবী শুনেন, দয়াল নবী আমার মসজিদের যখন নিকটবর্তী হলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে হুকুম দিলেন, সাহাবীরা রে, তোমরা এই মসজিদটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি হুকুম দিলেন, সাহাবীরা মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দাও। সাহাবীরা সঙ্গে সঙ্গে মসজিদে আগুন দিয়ে দিলেন, জ্বালিয়ে দিলেন। দ্বিতীয় প্রশ্ন সাহাবীরা করে নাই যে কেন ইয়া রাসূলুল্লাহ মসজিদে আগুন দিব? কারণ মসজিদ তো আল্লাহর ইবাদতের জন্য বানানো হয়। ইয়া রাসূলুল্লাহ কেন এই মসজিদের মধ্যে আগুন দিব? এই প্রশ্ন সাহাবীরা করেনি, কিন্তু মুনাফিকরা বানাইছে। আমাদের দেশের কিছু ওই মুনাফিক মার্কা মানুষ আছে, যারা আল্লাহর নবীজির শান এবং আজমতের কথাগুলি বললেই তারা সেখানে নোক্তা দেওয়ার চেষ্টা করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীজির ক্ষমতাকে তারা অস্বীকার করার চেষ্টা করে। আল্লাহর নবী সাহাবীদের হুকুম দিলেন, সাহাবীরা মসজিদ জ্বালিয়ে দাও। সাহাবীরা মসজিদে আগুন দিয়ে দিলেন, মসজিদ জ্বালিয়ে দিলেন। জ্বালিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা নবীজির কাছে আসলেন। মুনাফিক যারা ছিল তারা দৌড়ায় পালায় চলে গেল। নবীজির কাছে সাহাবীরা আসলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কেন মসজিদটাকে জ্বালিয়ে দিলাম তোমরা কেউ বলতে পারো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী জানাইলে তো আমরা জানি, আপনি নবী না জানাইলে তো আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ কেন জ্বালিয়ে দিলাম আমরা তো জানি না, আপনি ভালো জানেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, এই মসজিদটা যদিও বানানো হয়েছে, কিন্তু মসজিদটা আল্লাহর ইবাদতের নিয়তে বানানো হয় নাই। এই মসজিদটা বানানো হয়েছে আমি নবীকে যেন দুনিয়া থেকে শেষ করে দেওয়া যায় সেই নিয়তে। সাহাবীরা বলে, হুজুর এটা কেমন কথা? আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা ওই মসজিদের মেহরাবের কাছে যাও, যেখানে আমি নবী দাঁড়িয়ে নামাজ আদায় করাবো, উদ্বোধন করব। গিয়ে দেখো ওই জায়গার মধ্যে সুড়ঙ্গ একটা গর্ত করা রয়েছে। মুনাফিকদের একটা কাজ ছিল, মুনাফিকদের একটা কৌশল ছিল। আল্লাহর নবী যখন ওই গর্তটা এমন ভাবে করছে, গর্ত করার উপরে পরে গর্তের উপরে এমন একটা সাধারণ কিছু বিছায় রাখছে, জায়নামাজ জাতীয় সাধারণ কিছু বিছায় রাখছে, যে ওখানে দাঁড়ানোর সাথে সাথে নবীজি গর্তের মধ্যে পড়ে যাবে আর মুনাফিকরা তখন খুশি হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা যাও মেহরাবের কাছে গিয়ে দেখো, যেখানে আমি নবী নামাজে দাঁড়াবো ওই জায়গাটা গিয়ে দেখো সুড়ঙ্গ গর্ত করা। আল্লাহর নবী মসজিদের মধ্যে তখনও প্রবেশ করে নাই, মসজিদের বাইরে থেকে জ্বালিয়ে দেওয়ার পরে সাহাবীদেরকে বললেন, গিয়ে দেখো। সঙ্গে সঙ্গে সাহাবীরা মসজিদের মেহরাব নবী যেখানে নামাজে দাঁড়াইবেন ওই জায়গার মধ্যে গিয়ে দেখলেন আল্লাহর নবীজি যেভাবে বর্ণনা করেছে ওই মসজিদের মধ্যে ওইভাবেই গর্ত করা আছে। এখান থেকে বোঝা যায় আল্লাহর নবী এখনো মসজিদে যায় নাই, কিন্তু মসজিদের অবস্থা আমার নবী জানে না। জানে না? জোরে বলেন, জানে কি জানে না? আজকে আমাদের সমাজে সেই নবীর ইলমে গায়েব নিয়ে আজকে তারা প্রশ্ন তোলে। আমি মনে করি এই জামানার ওহাবি যারা আছে, এই জামানাতে যারা ওহাবি নবী নিয়ে এত বিদ্বেষ, তারা নবীর জামানায় যদি থাকতো এই সাহাবীরা, তারা আল্লাহর নবীকেও বিদআতি ফতোয়া দিত। কথা বলেন না কেন? তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ না, এটা ঠিক না, এভাবে বলতো এই ওহাবিরা। আমরা এই ওহাবিদের হাত থেকে আমাদের ঈমানগুলিকে হেফাজত করতে হবে, ঠিক কি না বলেন?
আল্লাহ যেন তাদের হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত রাখে, সকলে বলেন আমিন। নবীর হাতে কেমন বরকত শুনো রে ভাই, আল্লাহর নবী কেমন ইজ্জতওয়ালা নবী, কেমন দামি নবী। আমার নবীকে আল্লাহ পাক কত দাম, কত ইজ্জত, কত সম্মান দিয়েছে। নবীজির হাতে কেমন বরকত আমার আল্লাহ পাক দিয়েছে শোনেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসা আছেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে আমার নবীজি বসা আছে, নবীজির হাতে কেমন বরকত শোনো। সাহাবীরা আহলে সুফার সদস্য যারা আছে তারাও মসজিদের মধ্যে, আমার নবী নিজেও মসজিদের মধ্যে বসা আছেন। এমতো অবস্থায় আল্লাহর নবীজির কাছে একজন সাহাবী এক পেয়ালা দুধ নজরানা দিলেন। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর দরবারে এক পেয়ালা দুধ নজরানা দিলেন। নবীজি নিজেও ক্ষুধার্ত, সাহাবীরা আহলে সুফার সদস্য যারা আছে তারাও ক্ষুধার্ত। আল্লাহর নবীজির কাছে যখন এক পেয়ালা দুধ নজরানা আসলেন, সাহাবীরা সবাই তো ক্ষুধার্ত, আমার নবী নিজেও ক্ষুধার্ত রয়েছে। আল্লাহর নবীর সাহাবীদের দিকে তাকাইলেন। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে দুধের পেয়ালাটা আবু হুরায়রার হাতে আল্লাহর নবীজি দিলেন। দিয়ে আল্লাহর নবী রহমতের হাত, বরকতের হাত মুবারকের মধ্য থেকে শাহাদত আঙ্গুলি মুবারক ওই দুধের পেয়ালার মধ্যে ঢুকায় দিলেন। এইভাবে দিয়ে আবু হুরায়রাকে বলতেছেন, আবু হুরায়রা রে, এই আহলে সুফার সদস্য যারা আছে মসজিদের মধ্যে, যে সমস্ত সাহাবী আছে যারা ক্ষুধার্ত, এই দুধের পেয়ালাটা তাদের সামনে তুমি নিজে ধরো, তারা সবাই যেন এখান থেকে উদর ভর্তি করে দুধ পান করে। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনার লাগি বানায় আছে আমার আল্লাহ, এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবিউল আম্বিয়া, বলেন নবী তুমি নবিউল আম্বিয়া। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের ভাই, আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে, এই দুধের পেয়ালাটা তুমি ধরো, আমার মসজিদের মধ্যে যত সাহাবী আছে যারা ক্ষুধার্ত তাদের সামনে নিয়ে যাও। তাদেরকে বলো তারা যেন এখান থেকে উদর ভর্তি করে দুধ পান করে। আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রার বিশ্বাস আছে যে এক পেয়ালা দুধের মধ্যে যেহেতু আমার নবীজির শাহাদত আঙ্গুলি মুবারক ঢুকিয়ে দিয়েছেন, ওই রহমতের হাত যেহেতু এই পেয়ালার মধ্যে লেগে গেছে, তাহলে এই পেয়ালার মধ্য থেকে যত মানুষই দুধ পান করুক, এই পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কম হবে না। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে আমার নবীর সাহাবীদের বিশ্বাস কেমন ছিল আর ওয়াহাবীদের বিশ্বাস কেমন শুনেন। এই জামানার ওয়াহাবীরা যদি হইতো, তারা বলতো এক পেয়ালা দুধ এ তো আমার নিজেরই হয় না, আবার এতগুলি সাহাবীদেরকে কিভাবে খাওয়াইব? কথা বলেন ঠিক কিনা? এই জামানার ওয়াহাবীরা যদি এখন হইতো,
তাহলে বলতো ইয়া রাসূলুল্লাহ এই এক পেয়ালা দুধ তো আমারই হবে না, এতগুলি সাহাবীদেরকে কিভাবে খাওয়াইবো? কিন্তু লক্ষ্য করে দেখেন আমার নবীর সাহাবীরা দ্বিতীয় কোনো প্রশ্ন করেনি। আল্লাহর নবী যেভাবে হুকুম দিয়েছেন ওই আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেইভাবে হুকুম মানার জন্য চেষ্টা করেছেন। আবু হুরায়রা বলে আমি দুধের পেয়ালাটা এক একজন ক্ষুধার্ত সাহাবীদের সামনে গিয়ে ধরলাম, তারা সবাই এক একজন করতে করতে আহলে সুফার সদস্য যারা ছিল সবাই পেয়ালা থেকে দুধ পান করলো। আল্লাহর কসম করে বলি এই এক পেয়ালা দুধের মধ্য থেকে আমার নবীর বরকতের হাত লাগার কারণে এই পেয়ালার দুধের মধ্য থেকে একটা ফোঁটা দুধও কমে নাই। সমস্ত সাহাবীরা দুধ উদর ভর্তি করে পান করেছে, কিন্তু পেয়ালার মধ্য থেকে একটু দুধও কমে নাই। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার রহমতের নবীর হাতে বরকত দিয়েছেন কে? জোরে বলেন কে? একজন সাহাবী যুদ্ধের ময়দানে গেছে, জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে বাতিল কাফের মুশরিকদের একটা তীর এসে সাহাবীর চোখের মধ্যে লেগে গেছে। চোখের মধ্যে লেগে গেছে। তীর সাধারণত আপনারা সকলেই চিনেন, তীরটা সোজা কিন্তু সামনে আসতে বেঁকানো। কথা বলেন ঠিক কিনা? ওই সাহাবীর চোখের মধ্যে তীর ঢুকে গেলেন। সাহাবী তীরটা টান দিলেন, টান দিয়ে বের করলেন। তীরের সাথে সাথে চোখের যেই ডিমটা আছে এই চোখের বলটা বের হয়ে গেছে। ওই সাহাবী চোখের বলটা আর তীরটা হাতে নিয়ে আল্লাহর নবীজির কাছে দৌড়াতে লাগলেন। দৌড়াতে দৌড়াতে আমার নবীজির কাছে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়া আমার চোখের মধ্যে তীর বিঁধে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের ডিমটা বের হয়ে গেছে। ওগো নবী, আপনি আমার এই চোখের ডিমটা ঠিক করে দেন, কারণ চোখের যেই অবস্থা এই অবস্থাতে যদি আমি বাড়িতে যাই স্ত্রী আমাকে ভালো পছন্দ করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবী, তুমি কি চোখ চাও না আখিরাত চাও? আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন সাহাবীরা, তুমি কি চোখ চাও না আখিরাত চাও? আল্লাহর নবীর সাহাবী জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আখিরাতও চাই চোখও চাই। সুবহানাল্লাহ। নবীজি দিতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? সাহাবী বললেন হুজুর আমি চোখও চাই আখিরাতও চাই। আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ যদি শুধু আখিরাত চাইতো আল্লাহর নবী তাকে আখিরাতেই প্রতিদান দিতেন, যদি দুনিয়া চাইতো চোখ চাইতো তাহলে চোখই দিতেন। কিন্তু সাহাবী বড় বুদ্ধিমান, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আখিরাতও চাই চোখও চাই। আল্লাহর কসম করে বলে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চোখও চাই আখিরাতও চাই। আমার নবীজি তার মুখ মুবারক থেকে একটু লালা মুবারক আল্লাহর নবী ওই ব্যক্তির চোখের মধ্যে এইভাবে লাগিয়ে দিলেন। চোখের ডিমটা বসাইয়া নবীজির মুখের লালা মুবারক লাগিয়ে দিলেন। আল্লাহর কসম সাহাবী বলে আমি এই চোখটা এত সুন্দর ফিটিং হয়ে গেছে, আমার বাকি যে একটা চোখ আছে তার চাইতেও এই বরকতের চোখে আমি বেশি দেখি। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর খাতিরে রহমতের নবীর ওসিলায় আমার চক্ষুটা আগের তুলনায় আলো ভালো করে দিছে। এটা আমার নবীর হাতের বরকত। দিয়েছেন কে? জোরে বলতে হবে দিয়েছেন কে? ভাইরা আমার মোটামুটি এখন আলোচনা করার মতো একটা পরিবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কি বলেন ঠিক না? এতক্ষণ পরে এখন মোটামুটি একটু আলোচনা করার পরিবেশ হয়েছে। এখন আবারও আমি আরেকবার বলতেছি, যারা এখন এদিক সেদিকে আছেন আল্লাহর দোহাই লাগে আপনারা মাহফিলের মধ্যে বসেন।
মোহাব্বতে আরেকটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا দয়াল নবী গো আমার মন কান্দে যাইতে মদিনা, বলেন মন কান্দে মদিনা, বলেন দয়াল নবী গো আমার মন যাইতে মদিনা, বলেন মন কান্দে কেমনে যাব পাক মদিনায়, কেমনে যাব পাক মদিনা, সেই পথ একবার বলো না, আমার মন কান্দে যাইতে মদিনা, বলেন দয়াল গো আমার মন কান্দে যাইতে মদিনা, আমার মন কান্দে যাই। মদিনায় যাইতে ইচ্ছা করেনি ভাই? করে। যারা মদিনা শরীফে গেছেন তারা বড় ভাগ্যবান। আমরা অনেকে আছি এখনো মদিনা শরীফ যাইতে পারি, তবে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। কথা বলেন আছে ইনশাআল্লাহ। নিয়ত করবেন আজকের এই মাহফিল থেকে, আজকের এই মাহফিল থেকে নিয়ত করবেন যে আমরা জীবনে একটা বার হইলেও সোনার মদিনায় দয়াল নবীজি রওজা মুবারক জিয়ারতের নিয়তে যেন যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। নবীজি রওজা মুবারকের জিয়ারতের নিয়তে যাবেন। কি বলবো, আজকে আমাদের সমাজ কোন দিকে জানি চলে যাইতেছে। আমাদের মধ্যেই এক শ্রেণীর আলেম যারা নবীজি রওজা মুবারক জিয়ারতের যাইতে অনুৎসাহিত করতেছে, যারা সোনার মদিনায় গিয়েছেন, অনেক হাজী সাহেব মক্কা মদিনায় যারা গিয়েছেন, কিছু ওয়াহাবি মার্কা মুআল্লিম আছে যারা হাজী সাহেবদেরকে এভাবে বুঝায় যে হজের অংশ মদিনা না, বরং মদিনায় যাওয়ার কোনো দরকার নেই, এভাবে অনুৎসাহিত করে। তারা এভাবে বলে যে মদিনায় যদি যাইতেই হয় তাহলে নবীর কবর জিয়ারতের নিয়তে যাইও না। নাউজুবিল্লাহ বলে। তারা রওজা মুবারকও বলে না, তারা বলে নবীর কবর জিয়ারতের নিয়তে যাইও না। তো কোন নিয়তে যাব? তারা নিয়ত শিখিয়ে দেয় যে যদি যাইতেই হয় তাহলে মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ার নিয়তে যায়েন, মসজিদে নববীতে 2 রাকাত নামাজ পড়ার নিয়তে যায়েন, নবীর কবর জিয়ারতের নিয়তে যায়েন না। তখন হাজী সাহেবরা প্রশ্ন করেন যে আচ্ছা ঠিক আছে, নবীর কবর জিয়ারতের নিয়তে গেলাম না, নামাজ পড়ার নিয়তে গেলাম, কি লাভ? তখন এই হতভাগা দুর্ভাগ্যবশত এই আল্লাহর নবীর দুশমন মুআল্লিম তখন শিক্ষা দেয় কি জানেন? যে আল্লাহর নবীর হাদিস, নবীজি বলেছেন যারা বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? জোরে বলতে হবে, কয় রাকাত? নবীর হাদিস তখন শোনায় 1 রাকাত নামাজ যদি কোনো মানুষ বাইতুল্লাহতে পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব আমার আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো যারা মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়বে, 1 রাকাত নামাজ যদি মসজিদে নববীর মধ্যে কেউ পড়ে
তাহলে 50,000 রাকাতের সওয়াব তাদের আমলনামায় হয়ে যাবে। এই কথা বলে হাজী সাহেবদেরকে বোঝানোর চেষ্টা করে যেহেতু মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়, সেহেতু মসজিদে নববীতে নামাজ পড়ার নিয়তে যায়েন, নবীর কবর জিয়ারতের নিয়তে যায়েন না। এখানে এই ফতোয়া তারা দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদে নববীও তো এক সময় ছিল না, ওই মসজিদে নববী সম্মানিত হয়েছে আমার নবীজির খাতিরে। কথা বলেন ঠিক কি না? ইয়াসরিব নামের ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামের ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সবে ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, বলেন ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন সবই ভুলিব। ভাইরা আমার, ওহাবীরা কত খারাপ দেখেন। তারা বলে নবী রওজা জিয়ারতের নিয়তে, কবর জিয়ারতের নিয়তে যায়েন না, নামাজ পড়ার নিয়তে যায়েন। আমি বলি ভাইজান শুনেন, আমরা সুন্নি যারা আছি তারা তো হজ করতে গেলে অবশ্যই বাইতুল্লাহ এবং সোনার মদিনা জিয়ারতে যায়, ঠিক কি না? সুন্নিরা শুধু তাই নয়, সুযোগ সময় পাইলে তারা নবীজি রওজা মুবারক জিয়ারতের নিয়ত করে যায়। সুবহানাল্লাহ বলেন।